নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। সংসদের বুকে হামলা হচ্ছে, বারংবার নাকি বাংলা যোগ স্পষ্ট হচ্ছে। কারা বলছে? বিজেপি শিবির। অপর দিক থেকে দাঁড়িয়ে কংগ্রেসের একদম সর্বোচ্চ স্তরের নেতা রাহুল গান্ধী কি বলছেন? বেকারত্বের জন্যই নাকি এই সংসদের হামলা, যেখানে দুজন অনুপ্রবেশকারী প্রবেশ করে সংসদ ভবনের মধ্যেই, পরবর্তীতে কিন্তু গ্রেফতার করা হয় মোট 6 জনকে। জনগণ ভাবছে যেখানে সংসদের মধ্যে নিরাপত্তা নেই, তাহলে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগবে না কেন? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রেখে সাধারণ মানুষের মনে। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, আর তাদের হয় আর প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তারা পরিচয় করা, আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী হিসেবে রুদ্রাঙ্ক সান্যাল, আমাদের সঙ্গে রয়েছেন ছোটন নন্দী বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন আর জয়দেব গড় রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল বিজেপির অপর এক মুখপাত্র, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখছে সৌরদীপ শর্মা। আচ্ছা রুবিদা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, বারংবার বিজেপির বক্তব্য কোথাও গিয়ে বাংলা যোগ স্পষ্ট হচ্ছে। আমি ধরলাম আজকে ললিত ঝাড় বাংলা যোগ স্পষ্ট হচ্ছে, তার মানে কি এটা যে বিজেপি বিধায়ক বা বিজেপি সাংসদদের একটাই বক্তব্য, মহীশূরের বিজেপি সাংসদকে সে প্রতাপ সিমা, তার ওপর থেকে দায় ঝেড়ে ফেলা যায়? দেখুন, দায় ঝাড়া যায় না। সবার আগে আমি আপনাকে একটা ছবি দেখাই, ভালো করে এটা জুম করতে বলবো। দেখুন, এখানে তাপস রায়ের সাথে পরিষ্কার একদম সেলফি তুলছে। বিশাল ঘনিষ্ঠ যোগাযোগ, ভালো করে দেখবেন, বিশাল ঘনিষ্ঠ যোগাযোগ, তৃণমূলের সম্পূর্ণভাবে যোগাযোগ রয়েছে। এবং এদিকে দেখুন, এই কৃষক আন্দোলনের সাথে যুক্ত নীলাম কৃষক আন্দোলনের সাথে যুক্ত। সুতরাং এই জোটটা হচ্ছে আইএনডি জোট, এই জোটটা হচ্ছে রাষ্ট্রবিরোধী জোট। এরা যুক্ত রয়েছে এবং এরা সংসদ ভবনে আজকে ঢুকে পড়েছে। এরা কার নির্দেশে ঢুকেছে? এরা বাংলার সাথে যোগ বলছেন না? নেই, আমরা পরিষ্কারভাবে প্রমাণ দেখাচ্ছি রয়েছে। আমরা চাই এটার ভালো করে তদন্ত, আর তদন্ত এমনভাবে হোক যেন বাংলার এই সমস্ত সাংসদ যারা বাইরে বেরিয়ে চেঁচামেচি করছে, তারা একবারের জন্য বলতে পারেনি যে তার সাথে যোগ ছিল। তাপস রায় বলতে পারেনি যে তার সাথে যোগাযোগ। সৌরদীপ কি বলবে? দেখুন, ওনাদের প্রধানমন্ত্রী 4 দিন এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেনি। 4 দিন পর উনি গিয়ে বলেছেন যে এটাকে নিয়ে ব্যবস্থা করা হবে, এটা নিয়ে ডিসিবিআই কিছুই বলেনি, যাই হোক কিছু একটা হবে, কিন্তু একবারের জন্য কিন্তু এই কথাটা বলেনি যে এটা বাংলা থেকে হবে বা যাই হোক। আমি একটা জিনিস যা একটা শোনাবো, একটা 20 সেকেন্ডের একটা ভিডিও। এটা একটা আমাদের নরেন্দ্র মোদীর জনসভায় একটা মেয়ে লাইটের উপরে উঠে যায় নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবে বলে। আসলে ভারতবর্ষ মানুষের সঙ্গে তো উনি কথা বলেন না, উনি মান কি বাত বলেন, মনের কথা বলেন, উনি মানুষের সঙ্গে অনেক ধরনের কথা বলার চেষ্টা করেন। কেন টপিক লিস্ট না, টপিক লিস্ট কেন বলছি না না, আপনাকে আনইন্টারাপ্টেড একটা ঘটনা ঘটে গেছে সংসদ। আমি বলতে দিচ্ছি, যোগাযোগ রাখছে আপনাদের বিধায়করা, সিকিউরিটির ব্যাপার, সংসদের সিকিউরিটির ব্যাপার করছে। জনগণ আমি আসবো, এই বিষয়ে আমি আসবো। রুদ্রাঙ্ক সমাজকর্মী হিসেবে একজন আমি আসবো। 1 মিনিট, আরে ভাই 1 মিনিট শান্ত হয়ে যাও, আরে শান্ত হয়ে যাও। টপিক কি আজকে আমি ঠিক করেছি? 1 মিনিট। রুদ্রাঙ্ক, তুমি নাকি সমাজকর্মী, আচ্ছা সমাজের মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবে জনগণের মনে একটাই প্রশ্ন যাচ্ছে, সংসদের মধ্যে নাকি নিরাপত্তা নেই, তাহলে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা থেকে তাহলে ভুগবে না তারা? 100 বার। আজকে সাধারণ মানুষের মানে একটু একটু করে সেই করের টাকায় এত কোটি কোটি টাকা খরচা করে একটা পার্লামেন্ট তৈরি হলো, 5টা লেয়ারে সেখানে সিকিউরিটি থাকে। তার টোটাল ডিপার্টমেন্টার হেড হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, মানে অমিত শাহ। তো তার নেতৃত্বে সেখানে সে পুরো সিকিউরিটি দিয়ে এত খরচা করে একটা জায়গা তৈরি করলো এবং বারবার বলছে বাংলা যোগ। কিন্তু কথাটা হচ্ছে যে বা যে কোনো মানুষ যে দোষ করেছে বা তার অনেকজন মিলে দোষ করেছে, তারা কার পাস নিয়ে ওখানে ঢুকেছিল, কারা সেখানে ঢুকিয়েছিল? ভাই তোমরাই বানালে, তোমরাই মানুষের টাকা ধ্বংস করলে, তোমরাই তোমাদের লোককে দিয়ে সেখানে ঢোকাচ্ছ। তোমরা বলতে কি চাইছো? পরিষ্কার করে বলো, পরিষ্কার করে বলুন। আপনারা যে বলছেন যে আমরা আমাদের লোককে ঢুকিয়েছি, আপনারা বলতে পারেন যে আমাদের যে প্রতাপ সিনহা যারা বলছেন যে বিজেপির তার অনুমতিতে যে কোনোভাবে ঢোকানো হয়েছিল, তাকে পুলিশকে বলছি, স্বীকার করছি তো, তাকে তদন্তের জন্য ডাকা হয়েছে। দাঁড়ান। কিন্তু আজকের যে বাংলার থেকে যে ললিত ঝা, এই যে উনি ছবি দেখালেন আমাদের উনি দিদি, আজকে ললিত ঝা থেকে আরম্ভ করে আপনার যারা আছে বাংলার যোগসূত্র আছে, আজকে যারা যেখানে গিয়ে বম স্কোয়াড যে বম
যে আপনার স্মোক নিয়ে গিয়েছিল সংবিধানের ভেতরে, যে সংবিধান আমাদের গণতন্ত্রের। আপনাদের মেটাল ডিটেক্টর কি করছিল বা প্লাস্টিক দাঁড়ান, ডিটেক্টর কি দাঁড়ান। করছিল? মেটাল দেখেছেন, দেখে কি চা খাই বাড়ি বাড়ি চা খাই বেকারত্ব? পাঠিয়ে দিয়েছে? এটা কি বেকারত্ব? এটা কি আরে বেকারত্বর বুঝে জন্য? বলতে হবে তো, বাংলার সাথে কি যোগ হচ্ছে? বাংলা পার্লামেন্টে তৈবা লস্করিয়া তৈবা এখন সংসদে হামলা চালিয়েছিল, তখন কি করা হয়েছিল? আমি আসবো 1 মিনিট, আমি আসবো। জয়দেব দা, জনগণের মনে একটাই প্রশ্ন, 2001 সালের পর 2023 সাল, 22 বছর পর সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো কবে? সেই একই দিনে 13ই ডিসেম্বর, যেখানে কিন্তু সেই একদিকে কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণ, অপর দিক থেকে দাঁড়িয়ে এই 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে 2 জন ঢুকে পড়েছিল। 22 বছর পর এই আতঙ্কের পুনরাবৃত্তি হচ্ছে। জনগণ জানতে চায় 862 কোটি টাকা দিয়ে কিন্তু নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। 862 কোটি টাকা দিয়ে তৈরি করার পরও কিন্তু নিরাপত্তা নেই। তাহলে স্বাভাবিকভাবে কিন্তু জনগণের প্রশ্ন, লাভটা কি হলো তাহলে? না দেখুন, প্রথম কথা, যিনি ললিত ঝা ধরা পড়েছেন তিনি যে উদ্দেশ্যে কাজটা করেছেন সেটা নিন্দনীয়, এবং তার যে অ্যানার্কি সৃষ্টি করার মনসা ছিল সেটা একদমই সমর্থনযোগ্য নয়। কিন্তু তিনি যে ইস্যুতে করেছেন বলে দাবি করছেন, যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের দাবিতে, এটা কিন্তু একটা জ্বলন্ত প্রশ্ন ভারতবর্ষের বেকার যুবকদের সামনে। কারণ এই বেকারত্ব যদি না থাকতো, মোদি নিজে দাবি করছেন যে তার সরকার 80 কোটি মানুষকে রেশন খাওয়ায়, তাহলে রেশনটা কারা খায়? ভারতবর্ষের সিংহভাগ 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে রেশনের ওপর এখনো নির্ভর করে থাকতে হয়। কেন? তার মানে বেকারত্ব চরমে আছে এবং মানুষ গরিব। কোটি মানুষকে রেশনের ওপর ডিপেন্ড করে থাকতে কেন? আপনারা চুরি করেন, আপনাদের নেতা মন্ত্রীরা চুরি করে এবং জেলে থাকে। আপনাদের নেতা মন্ত্রীরা চুরি করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে আপনাদের নেতা মন্ত্রীরা মেয়েদের ধর্ষণ না, পশ্চিমবঙ্গে আজকে চুরি করেছেন 2 লক্ষ ভুয়ো কার্ড ধরা পড়েছে, রেশন চুরি করেছেন, গম চুরি করেছেন। আদালত, আপনি সুপ্রিম কোর্ট, আপনি চাকরি শুনুন, 22% আমি আসবো 1 মিনিট, আমি আসবো। আরে বাবা আসতে, আমি আসবো। আজকে এই যে ভিজিটার্স পাস, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারংবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমি মানছি যে কোথাও গিয়ে কিন্তু নিন্দনীয় ঘটনা, তবে আজকে যদি পশ্চিমবঙ্গের বিধানসভায় রুদ্রাঙ্ক, পশ্চিমবঙ্গের বিধানসভার বুকে ধরে নেওয়া যেটা এরকম ঘটনা ঘটছে, বিজেপি তাহলে কি ছাড়তো তৃণমূলকে আজকে? আরে বাবা, বিজেপি এই রাজ্যে একটা সার্কাস চালাচ্ছে, বুঝতে পারলেন তো? 100 দিনের কাজে সব থেকে বেশি ফাঁকি দিয়েছিল উত্তরপ্রদেশ। ওদের রিপোর্টে জানা গেছে, আমরা বলছি না, নিজেরাই বলছে যে আমার ঘরেই চোর যোগী আদিত্য বাবা। সেখানে টাকা পাঠিয়ে দিল, পশ্চিমবঙ্গে টাকা পাঠানো, আবার এখানকার নেতারাই বলে আমি একটা ফোন করে দেবো, দিল্লি থেকে টাকা পাঠিয়ে দেবে। তো সার্কাস টাইপের কথা, এসব সার্কাসের লোকদেরকে বাংলার মানুষ সমর্থন করে না। ওই আপকি বার 200 বার বলে হয়ে যায়। তো কথাটা হচ্ছে এখানে এটা 200 বার অনেক শুনেছি আপনার কাছে। আপনি দেখলেন তো 4টা রাজ্যের মধ্যে 3টে পাওয়া গেছে, দেখেছেন তো? তার জন্য রাহুল গান্ধীর মাথাটা খারাপ, উনি নিজে বেকার হয়ে গেছেন, উনি নিজে জানেন আর কোনোদিন। আমি আসবো। জনগণ জানতে চাচ্ছে 1 মিনিট। আচ্ছা ছোটনদা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি তো বিজেপির মুখপাত্র। নরেন্দ্র মোদী সরকার 2019 সালে যখন ক্ষমতায় আসলেন তখন তিনি কি বলেছিলেন? বছরে 2 কোটি বেকার চাকরি হবে। কটা বেকার চাকরি হচ্ছে আমাকে হিসাব দিন। আপনি শুনুন, আমাদের ভারতবর্ষে আপনি হিসাব দিতে পারবেন কটা বেকারের চাকরি হচ্ছে? কটা বেকারের চাকরি? যা 1 মিনিট, রোজগার মেলা তো হচ্ছে, চাকরি হচ্ছে, বেকারের চাকরি হচ্ছে তো। কতগুলো বেকার চাকরি হচ্ছে? আজকে কতগুলো বেকার চাকরি হয়েছে? কতগুলো বেকার? পার্সেন্টেজ বলুন, আপনি পার্সেন্টেজ বলুন, আপনি পার্সেন্টেজ বলতে পারবেন তো? পার্সেন্টেজ না বলতে পারি, কারণ আমি হিসেবটা করে আসিনি। আজকে ই স্কুটি চালাচ্ছেন তো, এগুলোতে তো এমপ্লয়মেন্ট তো হচ্ছে তো। আজকে সোলার সিস্টেমে রান্না থেকে শুরু করে, বলতে দেবেন, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু 10 বছরে 20 কোটি চাকরি দিয়ে দিয়েছে। এখানে লাইটগুলো জ্বলছে, আরে বাবা, আরে তালি দেবে তো দেশের মানুষ। এগুলোতে এমপ্লয়মেন্ট হচ্ছে। সেনেগাল হাতে প্রধানমন্ত্রী কিন্তু ফিতে কাটতে যায় সংসদ ভবনের ক্রেডিটটা খান, কিন্তু আজকে এই হামলার দায় কিন্তু তিনি সরকারের দায় থেকে এড়িয়ে গেছেন। কারণ কালকে ওম বিড়লা বলেছেন এটা সংসদের বিষয় এবং সংসদের সচিবালয় এর জন্য দায়ী, সরকার নাকি কোনো এর জন্য দায়ী নয়। কিন্তু ফিতে কাটতে কিন্তু প্রধানমন্ত্রী যান, সেখান থেকে কিন্তু সরকারি সচিবালয় বা সংসদের সচিবালয় যায় না। আরেকটা মোদি সরকারের দাবি তিনি নাকি ইউপিএ জমানার থেকে 3
গুণ বেশি, নারেগাতে 90,000 কোটি টাকা খরচা করছে। তাহলে 90,000 কোটি টাকা খরচা যদি করতে হয়, এটা প্রমাণ হচ্ছে যে ভারতবর্ষে তিনি 2 কোটি চাকরি দিতে পারেনি, সেই জন্য চাকরি দেবার নামে নারেগা করে মানুষ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আসবো জনগণের বক্তব্য নেবো। আমি আমজনতা দাঁড়িয়ে আছে আজকে এখানে, শিয়ালদা স্টেশনের প্রোগ্রাম হচ্ছে, টেলিভিশনের পর্দায় লোকজন দেখতে পাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন, যদি আজকে শুভেন্দু অধিকারী সেখান থেকে ঝাঁপ মারতে মারতে আসতেন এই ছেলেগুলোর জায়গায়, তাহলে তখন কি বলা হতো? শুভেন্দু অধিকারী কি তৃণমূলের নাকি বিজেপির, কি বলতো তখন কুণাল ঘোষের বক্তব্য? শুনুন, এই শুভেন্দু অধিকারী মানুষটাকে না মানে বোঝা বড়ই দায়। ওনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর একটা পার্থক্য আছে, জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সাথে আন্দোলন করতে করতে সিপিএমকে সরিয়ে দিয়ে আজকে বাংলার মানুষকে একটা ভালো দিন দিয়েছে। আর এই শুভেন্দু অধিকারী তারই পদশালায় মানে তার পায়ের নিচে থেকে, তার থেকে শিখে এই বিজেপির এগেন্সে লড়তে লড়তে চুরি করে আজকে বিজেপিরই নেতা হয়ে গেছে। আরে বন্ধ করুন, ঠিক আছে? শুভেন্দুদা তৃণমূলটা ছেড়েইছে এই চোরেদের দল বলে, এত চুরি হচ্ছে বলে বাধ্য হয়েছে শুভেন্দুদার দলটা ছাড়তে, নাহলে শুভেন্দুদাই তৈরি করেছিল এই তৃণমূল যখন মমতা ব্যানার্জি কিছু ছিল না তখন শুভেন্দুদারা মিলে। এটা তো অস্বীকার, আমি আসবো আজকে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি আসবো সরদি, আমি আসবো রুদ্রাঙ্ক, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে ললিত ঝা, যাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, বলা হচ্ছে এই সংসদ ভবনে হামলার পেছনে মূল চক্রী, তার কিন্তু আধার কার্ড সেই বড় বাজারে, তাহলে কি বলবে? দেখুন, ললিত ঝা কি করেছে সেই বিষয়ে কিন্তু ওনাদের নেতৃত্ব একটা কথা বলেনি, শুধুমাত্র দাঁড়িয়ে আমার দিদি অ্যাজ এ মুখপাত্র এই কথাগুলো বলছেন, আমাকে বলতে দিতে হবে। ললিত ঝার বাবাকে তার ইনফরমেশন কি বিজেপি দাদাদের কাছে আছে? আমি দেখবো কার ভিআইপি পাস দিয়ে ওখানে এন্ট্রি মেরেছে, নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল, যারা সিকিউরিটি গার্ড ছিল তারা কোথায় ছিল? আজকে যেখানে 801 মিনিট, আজকে যারা 800 কোটি টাকা দিয়ে এত বড় একটা জায়গা তৈরি করা, এত বড় পার্লামেন্ট তৈরি করা হলো, মানুষের মাথা থেকে জিএসটি তোলা হলো যে 100 দিনের কাজের টাকা দিতে। এটা 1 মাস আগে থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে, কারণ লখনৌতে আমরা দেখেছি এক মুচির কাছ থেকে উনি জুতো রেডি করেছে যে কালার বোমটা নিয়ে ঢুকবে, এটা 1 মাস আগে থেকে ষড়যন্ত্র। আর এই কৃষক আন্দোলনের নেত্রী, তাহলে কি আমি আসবো, তাহলে ছোটনদা, তাহলে প্রতাপ সিংহকে তাহলে পাসগুলো দেয়নি, তাহলে পাসটা কে দিয়েছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পাসগুলো দিয়েছিল, হ্যাঁ কি না বলুন? প্রতাপ সিংহকে, না 1 মিনিট, আমি আসবো, প্রতাপ সিংহকে পাস দিয়েছিল হ্যাঁ কি না? পাস দিয়েছিল হ্যাঁ কি না? উত্তর জানেন? কথা শুনতে পারেন, পাস দিয়েছিল হ্যাঁ কি না? আপনি বললেন 1 মিনিট, আপনি বললেন, আমি আসবো, আপনি বলছেন যে একটু আগে প্রতাপ সিংহ নাকি কোথাও গিয়ে মানছেন, আপনি আমার শোয়ে বললেন একটু আগে, সেখান থেকে দাঁড়িয়ে কি করে পাল্টাচ্ছেন? আপনি পাল্টাচ্ছেন কি করে কথা? আপনি কথা পাল্টাচ্ছেন কেন? না, আমরাও চাইছি যদি প্রতাপ সিনহা হয় তাকে বলা হচ্ছে সে পাস দিয়েছে, সেটা তদন্ত চলছে। দাঁড়ান বলতে দিন। আরে আপনারা তো বলছে সংসদ ভবন, আরে সংসদে হামলা চালিয়েছে তো সেই সময় সন্ত্রাস। আরে বাবা, আজকে বেকারত্ব ছাড়ুন, আজকে কোন জায়গায় কে করেছে? কিসের তৃণমূল কি বলতে এসেছেন দাদা? আমি আসবো, তার মানে কি এটা দাঁড়ায়? 1 মিনিট, তাহলে রাহুল গান্ধী যখন এই কথাটা বলছেন যে বেকারত্বের জন্য সেই 6 জন যুবক নাকি প্রবেশ করেছিল সেখানে, আজকে ধরলাম গ্যাস ক্যানিস্টারের জায়গায় যদি আজকে বোম নিয়ে প্রবেশ করতো সংসদ ভবনে, যদি আজকে বিষাক্ত কোনো গ্যাস নিয়ে প্রবেশ করতো, দায়টা তাহলে কে নিত? কেন্দ্রীয় সরকার দায় নিত তাহলে, নাকি রাহুল গান্ধী নিজে দায় নিত? কেন্দ্র সরকার তো দায় ঝেড়ে ফেলেছে, আপনাকে বললাম। কেন্দ্র সরকার সংসদের সচিবালয়ের ওপর দায় দিয়ে দিয়েছে, এবং প্রতাপ সিংহকে গার্ড করার জন্য, প্রতাপ সিংহকে আড়াল করার জন্যই কিন্তু আজকে সাগর শর্মা আর প্রতাপ সিংহ এগিয়ে আসেনি, নামটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে ললিত ঝা শিক্ষিত, এবং তিনি পড়াতো এবং তিনি টিউশন করতো। একটা শিক্ষিত মানুষ কেন আজকে এরকম কাজ করতে চাইছে, তার বাবার ইন্টারভিউটা দেখলেও বুঝতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ললিত ঝা এই আইএনডি যোগ সম্পূর্ণ এটা কাউন্টার করার চেষ্টা করছে। একটা শিক্ষিত মানুষ যখন অ্যান্টি সোশ্যালে পরিণত হয়েছে, সেটা বাংলার যোগাযোগই দেখা গেছে। তার বেকারত্বের দায়িত্বটা কে নেবে? তাকে বেকার করে রেখেছে কে? দেশের রাষ্ট্র। পশ্চিমবঙ্গে বাস করছে, তার ভাঙা বিহারের মানুষ, কেন বেকারত্ব রয়েছে? 2 কোটি চাকরিটা কে দেবে? 2 কোটি। রুদ্রাঙ্গ, আরে বাবা শুনুন, বারবার হাসি পাচ্ছে। একটাই আমি কয়েকটা প্রশ্ন আমি বলিনি, আমাকে একটু বলতে দিও জেভিয়ার দা। কথাটা হচ্ছে যে আজকে 10 বছর ক্ষমতায় আছেন, প্রত্যেক বছর যদি 2 কোটি করে চাকরি দিত, আজকে হতো 20 কোটি চাকরি। পিএমও ফান্ডের টাকা উধাও, মন্দিরের টাকা রাস্তায় উধাও, ট্যাক্সাল থেকে ঢাকা যেতে গিয়ে উধাও। আজকে কেউ বোম নিয়ে ঢুকে পড়ছে, সেখান থেকে বিষাক্ত গ্যাস থাকতো মরে যেত, সেটাকে গা থেকে ঝেড়ে ফেলছে। এরা প্রত্যেকটা সময় গা থেকে ঝেড়ে ফেলে। আজকে বারবার বলে নাকি
বাংলাদেশ থেকে লোক ঢুকছে, গরু পাচার হচ্ছে। ছোটন দা, 1 মিনিট, আমি আসবো 1 মিনিট, আমি আসবো। আপনি বলছেন 1 মিনিট, আমি আসবো। আপনি বলছেন যে আমি 1 মিনিট রুবিদি, আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দায় ঝাড়তে চাইছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন দায় রয়েছে পয়েন্ট করে বলুন। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন বাংলা যোগ স্পষ্ট হচ্ছে, আমি ধরলাম বাংলার সঙ্গে যোগাযোগ রয়েছে, ধরুন বাংলার হাত ধরেই আজকে ওখানে ঘটনাটা ঘটছে, কোনো প্রমাণ কি তাহলে বর্তমানে হচ্ছে? উনি যেটা বলেছে যে পশ্চিমবঙ্গে বেকারত্ব নিয়ে যখন বললাম, আমি বললাম পশ্চিমবঙ্গের বেকারত্ব নিয়ে মাননীয়ারও দায় রয়েছে, মাননীয়াই দায় ঝেড়ে ফেলছে। আমরা দেখছি আজকে পশ্চিমবঙ্গে শিক্ষিত সমাজ রাস্তায় রয়েছে, আর এই সব ভুলভাল নেতা অনুব্রত থেকে শুরু করে জ্যোতিপ্রিয় থেকে শুরু করে এরা। টপিক আসুন আপনি, আজকে ললিত ঝাঁকি নিয়ে কথা হচ্ছে, আজকে বেকারত্ব নিয়ে কথা হচ্ছে, আজকে আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাকি 1 মিনিট জনগণ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে কত % বেকারত্ব আছে, ভারতে কত % বেকারত্ব আছে, উত্তর নেব। শুনুন, আমাদের পশ্চিমবাংলায় এই পর্যন্ত যদি জিডিপি ধরেন, জিডিপির তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে করের থেকে আয় হচ্ছে 5.something%। সেখানে আমাদের ভারতবর্ষে সারা রাজ্যে অন্য স্টেটে সেখানে আয় হচ্ছে 7.9%। দাঁড়ান, আরে গুজরাটের আরে মানুষ কাজ করছে, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি। একটা মানুষের 10,000 টাকা মাইনে পেয়েছে, গুজরাট ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকা মডেল না, প্রথম কথা হচ্ছে যে মনরেগাতে এত টাকা মোদিকে আজও দিতে হচ্ছে। মোদি নিজে বলেছিল মনরেগা হচ্ছে কংগ্রেসের ব্যর্থতা, কারণ কংগ্রেস চাকরি দিতে পারে না, তাই মনরেগা করে রেখেছে। তাহলে আজকে বিজেপি 10 বছর সরকারে থেকে মনরেগার অ্যামাউন্টটা 33,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকায় কেন করেছে? তাহলে কংগ্রেসের আমলে যেটা মোদি দায়িত্ব দিয়েছিল যে কংগ্রেস ব্যর্থ চাকরি দিতে, তাই মনরেগা করেছে। তার মানে কি এটা দাঁড়ায় 1 মিনিট, তার মানে কি এটা দেখায় 1 মিনিট, আমি আসবো, আগে প্রশ্ন করবো, তার মানে কি এটা দ্বারা রাহুল গান্ধী আজকে সাপোর্ট করছেন তাদেরকে, তাহলে যারা ঢুকেছিলেন সাপোর্ট তো কেন করছেন তাদেরকে? 1 মিনিট, আজকে বলছেন, আজকে আমি ধরবো জনগণ দাঁড়িয়ে আছে, আজকে হয়তো হতে পারে এখানে অনেকেই বেকারত্ব নিয়ে কথা বলতে পারেন, আমি জনগণের বক্তব্য আমি শুনবো, তবে আজকে যখন এই ধরনের ঘটনা ঘটছে, আমি একমাত্র নৈরাজ্য আজকে, তার মানে কি এটা দেখায়, তার মানে কি এটা দেখায় জয়দেব দা, একদম না, জয়দেব দা নয়, জয়দেব দা আমি আসবো, আরে 1 মিনিট, আমি আসবো। জয়দেব দা আপনি বলছেন আজকে বেকারত্ব, 1 মিনিট, আজকে আপনি বলছেন বেকারত্ব নাকি নৈরাজ্যের সৃষ্টি করে, মানলাম, সেখান থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে সাপোর্ট করছেন, এই ছজনকে রাহুল গান্ধী বেকারত্বকে সাপোর্ট করা এক, বেকারত্বকে সাপোর্ট করা এক, এবং ছজনকে সাপোর্ট করা আরেক, কাকে সাপোর্ট করছেন? যে সিকিউরিটি ব্রিচ হয়েছে এটা কেন্দ্র সরকারের দোষ, কংগ্রেসের সাথ, পাকিস্তানের হাত, যেখানে যেখানে কংগ্রেস রয়েছে সেখানে সেখানে স্লোগান শুনেছি আমরা, এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুনতে দেখেছি। তাপস রায়ের সঙ্গে আজকে ললিত ঝার ছবি যখন বিজেপির মুখপাত্র রবি মণ্ডল দেখাচ্ছেন আমাদেরকে, তাহলে কি এটা অস্বীকার করা যায়? আমিও তো বলছি যে প্রতাপ সিনহার সঙ্গে যোগী আদিত্যনাথের ছবি আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে, রেলমন্ত্রীর ছবি আছে, প্রধানমন্ত্রীর ছবি আছে, তাহলে প্রতাপ সিনহা পাস দিয়েছিল, তাহলে এই দোষের কেন প্রতাপ সিনহাকে আগে? আপনি কি করে বলছেন এখনই দোষী? উনাকে তো তদন্ত করবে, তদন্ত হতে দেবেন তো, তদন্ত হতে দিন, তদন্তের উপরে হবে না। শুনুন, বুলডোজার চালিয়ে দেয়, বুলডোজার, তাহলে আপনারা চোর বলেন কি? আপনারা তৃণমূলের কথা বলছেন, আপনাদের প্রথম দিয়েছ তদন্ত মানে আপনারা বাংলা চুরি শেষ করে দিয়েছেন, আপনারা বিজেপি। আমি আসবো যখন সংসদের বুকে এরকম একটা হামলার ছক নাকি পরিকল্পনা করা হচ্ছে, আচ্ছা ধরে নাও আজকে সেখানে সাধারণ অনেক মানুষজন যাচ্ছেন এবং ভিজিটার্স পাস, যদি আজকে এই বিষয়টা তুলে ধরা হয় জয়দেব দা, আজকে রাজ্যসভায় যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন এই বিষয়ে কথা বলতে গেলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জগদীপ ধনকর কি করলেন, সাসপেন্ড করলেন, বিজেপির বিরুদ্ধে কথা বললেই নাকি কাউকে না কাউকে সাসপেন্ড করে দেওয়া হয়। আমি এর প্রত্যেকের থেকে উত্তর দেবো, সত্যি কি তাই করা হয়? আনইন্টারপ্রেট বলতে আমি বলি শোনো, এই দাদা দিদিরা এক সময় খুব চিল্লে বলেছিল শুভেন্দু চোর, আজকে এখন নিজেদের দলে চলে এসেছে, আজকে বলে শুভেন্দু চোর না, তো এদের কাজটা কি বলুন তো, ওপর থেকে কি বলে দেবে, এদের তাই করতে হবে। এক মিনিট ছোট করে বলবেন। বলুন, শুনুন, আপনি যে বলছেন আপনার কথারই উপরে দিচ্ছি না, কোনো সময় বলিনি। রুদ্রাঙ্ক 1 মিনিট, রুদ্রাঙ্ক আগে ছোটন দা বলবে, রুদ্রাঙ্ক 1 মিনিট। আমরা আপনারা বিজেপির বিরুদ্ধে কথা বললে কোনো সময় যদি অন্যায় হবে, যে ইউপির সম্বন্ধে কথা বললেন, আরে বুলডোজার চালিয়ে দেবে বিজেপি, বুলডোজার চালিয়ে দেবে অন্যায় করলে, সে যদি বিজেপিরও
সমর্থক হোক আর যাই হোক, জয়দেব আমি আসবো। অধিকারী বাংলাকে দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বরকে আরও চাঙ্গা করা, কিন্তু মোদী সরকারের আমলে মহুয়া মৈত্র যে কটা প্রশ্ন করেছিল তার উত্তর দিতে পারেনি মোদী, উল্টে তাকে সাসপেন্ড করেছে, রাহুল গান্ধীকে সাসপেন্ড করেছে, এবং আজকে সরকারের ব্যর্থতা, সংসদে হামলা, তার জন্য প্রশ্ন করায় সাংসদদের সাসপেন্ড করেছে। আসল কথা গলা ধাক্কা দিয়ে, আসল উলঙ্গ রাজা তুমি উলঙ্গ, CPM এটা বলার অধিকার মোদী দেয় না। এক মিনিট জয়দেব দা, এক মিনিট জয়দেব দা, এক মিনিট জয়দেব দা, এক মিনিট। আজকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা আইএনডি জোট বেঁধেছে এবং এই মোদি গ্যারান্টিকে ধ্বংস করার জন্য শুধুমাত্র এরা 1 মাস ধরে একটা ছক কষেছে এবং এর প্রমাণ আমরা ন্যাশনাল টেলিভিশনে দেখেছি। আমরা সম্পূর্ণভাবে চাই এর সম্পূর্ণ তদন্ত হোক এবং একজনকে যেন কান ধরে শুনুন, ভারতবর্ষ চলে ভারতবর্ষের পরিকাঠামোতে, ইডি সিবিআইয়ের কথাতে চলে না। তাই ভারতবর্ষের পরিকাঠামোতে আমরা দেখতে পেলাম সংসদ ভবনের কোনো নিরাপত্তা নেই। তাহলে নরেন্দ্র মোদী 10 বছরে আর আগামী দিনে গিয়ে ভারতবর্ষকে কি নিরাপত্তা দেবে সেটা আগে উত্তর দিক আমার দিদিরা, তাহলে ভারতবর্ষ সবাই খুশি হবে, আমরা। সর্বশেষ প্রশ্নে আমি আসবো, প্রত্যেকের কাছে যাবো। রুদ্রাঙ্ক, আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথাও গিয়ে বলছেন, আমি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যখন এই ঘটনাটা ঘটছে 13 ডিসেম্বর, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি নাকি জরুরি বৈঠক ডাকলেন, সেখানে নাকি একাধিক বিষয়ে কথাবার্তা বলা হলো, কিন্তু এই বৈঠকের জেরে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বলছে হয়তো যদি আরও কেউ যুক্ত থাকে গ্রেফতার করা হবে, কিন্তু প্রতাপ সিনহাকে কি তাহলে কোথাও কি তারা আড়াল করার চেষ্টা করছে, হ্যাঁ কিনা, বা কেন আড়াল করার চেষ্টা করছে? কারণ সামনেই 24-এর লোকসভা নির্বাচন। আরে বাবা, এই আড়াল করাটা এদের স্বভাব হয়ে গেছে। এই এমএলএকেও মানে আড়াল করেছে। উত্তরপ্রদেশে কত ধর্ষণ, কত কিছু, এদের পার্টির কর্মীরা, এদের রক্তে আছে এইগুলো, এরা সে সব কিছু প্রত্যেকটা সময় আড়াল করে যাচ্ছে। বাংলায় এসে মিথ্যে কথা, মিথ্যে ভাষণ, তিহারের জেল খাটা আসামি এসে এখানে বাংলার মানুষকে বোঝাবে যে বাংলার মানুষকে উত্তরপ্রদেশ মডেল দেবে, রেপের মডেল দেবে, কত কিছু ঘটে যাচ্ছে। আনইন্টারাপ্টেড বলতে দেবেন 1 মিনিট। আজকে আপনারা বলছেন যে ইউপির কথা বারবার, বিহারের কথা শুনুন। আজকে আমি আমাদের বিহারে আমাদের হয়তো বিজেপি নেই, কিন্তু তাও বলবো আজকে বিহারকে বলতাম ডাকাত রাজ্য। ওখানে ভোট হলে একটা, এই যে 3-4টে রাজ্যে ভোট হলো, একটা খুন, একটা রেপ কেস, একটা রাহাজানি, একটা বোমাগুলি দেখাতে পারবেন? দাদা ঘুমাচ্ছিল, এখন ভোট হলে দাদা ঘুমিয়েছিল। আরে দাদা শুনুন, পশ্চিম বাংলায় আপনারা রেপ কেস বলছেন, একটি মেয়ে পশ্চিম ক্যানিংয়ে রেপ হয়েছিল বলতে দিন, সেই মেয়েটি বলছিল চিৎকার করে। টপিক আসুন আপনি টপিক আসুন আপনি আজকে ধর্ষণ কোথায় হচ্ছে বিষয়টা সেটা না, আপনি টপিকটা জেনে আসবেন। রমেশ বিদুরি যে ভাষায় কথা বলেছিল, এথিক্স কমিটি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? উল্টে মহুয়া মৈত্রের বিরুদ্ধে নিয়েছে। যত বিরোধী দলের নেতা তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেয় এবং রমেশ বিদুরির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি, আগামী দিনে এই প্রকাশ সিনহার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে না। সেই জন্য প্রকাশ সিনহাকে আড়াল করার জন্য ললিত ঝা, তৃণমূল কংগ্রেস এদেরকে তুলে আনছে। কেন না, যাতে বিজেপি যোগ এবং বিজেপি সাংসদের যে অপদার্থতা, এবং সব থেকে আপনারা জানেন না, সংসদ ভবনে আরও 35 কোটি টাকার টেন্ডার ডেকেছে সিপিডব্লিউডি। কেন না, নিরাপত্তায় গাফিলতি আছে, আবার টেন্ডার কল করে আবার নিরাপত্তা সাজানো হচ্ছে। হাজার কোটি টাকা আমাদের দেওয়া ট্যাক্সের টাকা 9-6 করছে। দেখুন, আজকে এই যে গাফিলতিটা হয়েছে এটা আমরা কেউ অস্বীকার করছি না, আমরা চাই এর সম্পূর্ণভাবে তদন্ত হোক, কারণ এটা সাংসদ ভবনে হয়েছে। আমরা সম্পূর্ণভাবে যে যেখানে যেই জড়িত থাকুক, সে যদি বিজেপিরও যদি কেউ জড়িত হয়ে থাকে, সে সিপিএমের, যে কংগ্রেসের যেই জড়িত হয়ে থাকুক, সে যেন ধরা পড়ে, কারণ এটা নিরাপত্তার ব্যাপার। আমরা চাই এটা ধরা পড়ুক, এই জন্য আমরা কাউকে গার্ড করছি না বা কাউকে। আপনারা যেভাবে শুনুন, বেঙ্গলে আমরা একটু আগে আমি ছবি দেখেছি, এর সাথে কিন্তু বেঙ্গলের যোগ আছে। আমরা রেলও যখন পুড়েছে তখনও দেখেছি বেঙ্গলের যোগাযোগ আছে, যখন এনআরসি হয়েছে, যখন জায়গায় বাস পুড়েছে, তখনও দেখেছি বেঙ্গলের যোগাযোগ আছে। সুতরাং আমি বারবার করে বলবো, এই সন্ত্রাসের সাথে তৃণমূলের যেমন যোগাযোগ আছে, এই কংগ্রেসের সাথে যেরকম পাকিস্তানের হাত আছে। সুতরাং এদেরকে সম্পূর্ণভাবে যেভাবেই হোক এদেরকে বার করা হোক এবং এদেরকে শাস্তি দেওয়া হোক। লোকসভা ইলেকশনের আগে একটাই যেন গ্যারান্টি চলে, মোদি গ্যারান্টি। তাহলে আমি একটা কথা বলবো, 2019 সালে যে পুলওয়ামা ঘটেছিল সেটার জন্য এদেরই যোগ ছিল, এদেরই ষড়যন্ত্র ছিল। আজ মানুষ বুঝে গেছে সার্জিক্যাল স্ট্রাইক করে কত কিছু হচ্ছে, তার জন্য আজ মানুষের কাছে আমি এটাই বলে দেবো, দেখে নেবে ভারতবর্ষ, পিওকে নেবে, দেখে নেবেন পরিবারের আজ দেখে নেবে, বুঝে গেছে তৃণমূল। আমি যে দেখে নেবেন
সেই দম দেখে গেছি মানুষকে হত্যা করা মেয়েদের ধর্ষণ করা রেপিস্ট বিজেপি নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কোথায়? ভারতের সেনাবাহিনীকে অপমান করলো এই বিজেপির মুখপাত্র, বলল পিওকে কে নেবে বিজেপি, পিওকে কে নিলে নেবে সেনাবাহিনী, ভারতের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি, বিজেপি কি করবে? অমিত শাহ একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে যাচ্ছে সংসদ ভবনে, তাহলে নিরাপত্তা কোথায়? কারণ এখন অব্দি 6 জনকে গ্রেফতার করা হলেও কিন্তু সংসদ ভবন 862 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। নতুন সংসদ ভবন মাত্র কয়েকদিন আগে কিন্তু উদ্বোধন করা হয়েছে, তারপরেও এতগুলো নিরাপত্তা রক্ষা বাহিনী সেখানে থাকে, সেখান থেকে বাহিনীকে একদম কোথাও গিয়ে নাকি হার মানিয়ে 2 জন প্রবেশ করলো, তারপরে নাকি গ্যাস ছড়িয়ে দিল। যদি কারোর মৃত্যু হতো দায় কে নিত? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা চাকর।